আর এই রাস্তাটা আমরা এখানে আঙ্কেল এখানে খুবই জরুরি। আমরা অনেক বছর ধরে আমরা বাচ্চা দাদারা সবাই আমরা এই রাস্তা দিয়ে খুব কষ্ট মধ্যে চলতেছে। আমাদের অনেকগুলা জমি আছে এই এলাকার, কিন্তু এই ট্রেকের মধ্যে হাইটিয়া এই যে সিজন আসছে আমাদের অনেক আমাদের করতে পারে না। সব নেতৃবৃন্দরা আমরা রিজার্ভে রাখছি এই রাস্তাটা, কারণ এই ইলেকশন আসলে ওরা আমাদের বুট গুলো নিয়ে যায়, পরে রাস্তা হয় না। আমরা লুবের মাধ্যমে ফেলে দেয়। এই সমস্যা যেটা আমাদের লুবের মাধ্যমে ফেলে দেয়, মানে তারা তাদের একটা কৌশল করে আমাদের বুট গুলো তারা কেন্দ্র করে তাদের একটা কৌশল, বুঝছেন? নেতারা একটা কৌশল আমি আপনাদেরকে বলি। মনে করেন যে আপনার রাস্তা যদি 10 কিলো হয়, সে 5 কিলো করবে, ঠিক আছে, 5 বছর ভিতর আরো 5 কিলো প্রতিশ্রুতি দিবে যে আমি আগামীতে করব, ঠিক আছে, এবার আমাকে ভোট দাও, আমি আগামীতে করবো। তাদের একটা ট্রিক্স ছিল নেতারা। এইভাবে যদি হয়তো মনটা বুঝে যেত, আমাদের এলাকাবাসীর মন বুঝে যেত। বর্ষার দিন আসলে আমাদের খাদ্য নিয়ে যাওয়ার পথে বাসায় প্রচুর খেয়ে পড়ে যায়, খাদ্য যায় পানি দিয়ে বাসা, তখন ঘটনা হচ্ছে খুবই দুঃখজনক ভাই। এই রাস্তা তো আজকের রাস্তা না, ব্রিটিশ আমলের রাস্তা, কিন্তু আমরা এখন এই রাস্তা বা চলাফেরা করতেছি, কিন্তু কোম্পানিগঞ্জের ভিতরে কোথায় কোনো রাস্তা এইভাবে আর নাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে রাস্তাটা যত দূরত্ব আমাদের হইলে ভালো হয়। দেখেন আপনারা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা না, এটা এখানে কৃতজ্ঞতার কোনো বিষয় না। সেটা হচ্ছে আমারও দায়িত্ব, ঠিক আছে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, এবং শুধু আমার না, নাগরিক হিসাবে আপনারও দায়িত্ব, ঠিক আছে। যেমন মেডিকেলের একটা বিষয়, গতকালকে এক ভাই আমাদের ফোন দিছে, ভাই আমি একটা MBBS ডক্টরের সাইন নিতে গেছিলাম, ঠিক আছে, আমার প্রয়োজনে। তো সে বলছে ভাই আমাকে 2 ঘন্টা এইখান থেকে ওইখান থেকে এখানে আমাকে জাস্ট সে চক্কর হয়রানি করেছে। যখন আমি মোবাইলটা বের করে ভিডিও করছি, প্রতিবাদ করছি, 10 মিনিটের ভিতরে আমার সাইন দিয়ে দিয়েছে। তার এখানে বোঝা গেছে যে আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে কোনো কিছু সংস্কার হয় না, বা আপনি সুবিধা করতে পারবেন। আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো কিছুতে অন্যায়ের প্রতিবাদ করবেন, ঠিক আছে। আর আমি শেষমেশ একটা কথা বলে যাই, যখন নির্বাচন আসে আপনারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দেন, এটাই অনুরোধ থাকবে, ঠিক আছে। বর্তমান আমাদের সরকার আমাদের নির্বাচিত সরকার, জি, নির্বাচিত সরকার বর্তমানে আমাদের 4 আসনের বর্তমান আরিফুল হক চৌধুরী, জি, বর্তমানে মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী সাহেব, উনি একটু খেয়াল নজর যাতে আমাদের রাস্তা হয়ে পড়ে। জি, জি। আর সহযোগিতায় ফার্স্ট তাইনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন ওই রাস্তাটা করবেন। জি, জি। আর ওটা একজন বাজেট হয়ে থাকে তাদের আন্ডারে, তাদেরকে ধন্যবাদ। আমাদের দিকে সুনজর আছে। আর বর্তমান সরকারকেও ধন্যবাদ দেওয়া যায়, কারণ হইল কি ওই আমরা মনে হয় এই হাল অবস্থা যাতে ওটা কাজ হয়ে যায়। হ্যাঁ, আমিও যতটুকু শুনছি আমাদের 4 আসনের এমপি আরিফুল হক সাহেবকে এটা বাজেট করছে, ঠিক আছে। সেই জন্য আমিও ওনাকে ধন্যবাদ জানাই এই দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য। তো আশা করি হয়ে যাবে, তবে আপনাদের প্রতি এটাই যেন দুর্নীতি না হইতে পারে, ঠিক আছে, দুর্নীতি যেন কেউ না করতে পারে, খেয়াল রাখবেন। ওটা তো বর্তমান সরকারের নির্দেশ, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশ, যাতে কোনো জায়গায় দুর্নীতি না হয়। ভাই, দুর্নীতি সবাই করতে চাইবে, কিন্তু এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমরা বলতেছি এগুলা তো আমাদের সচেতন হওয়া, মানে আমরা আমাদের একটা গাছ হারা ভাব কি জানেননি, ধর সরকার রাস্তা সরকার করবে, আমাদের এরকম একটা গাছ হারা ভাব যদি আপনারা করেন, রাখেন, নিজের মধ্যে পোষণ করেন, তাহলে কিন্তু এইগুলো দুর্নীতি করবে এলাকার, বুঝছেন। সরকার যখন এটা বারবার বলতেছে যাতে কোনো জায়গায় দুর্নীতি না হয়, সেজন্য তো আমাদেরকে সচেতন করে দেওয়া, সচেতন করতে হবে, সচেতন করে দেওয়া হচ্ছে, কারণ যদি আমরা সচেতন হতাম হওয়ার জন্য। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, যখন কেউ চুরি করে বা মার্ডার করে, সে কি স্বীকার করে যে আমি চুরি করছি? না, করে না, তো করে না। যখন দেখা যাচ্ছে যে শিকার আসছে, কেউ যখন দুর্নীতি করবে সে কি আপনার বলে করবে? তো এইগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে না? তো আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ, ঠিক আছে, আমাকে সহযোগিতা করার জন্য। আর ভালো থাকবেন। আর অবশেষে একটাই কথা বলি যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এবং ভোট খায় প্লিজ টাকা খায় কখনো দুর্নীতিবাজদেরকে ভোট দিয়েন না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।